দাদি যে তোমার কাছে কি বাইয়ানা পৌঁছায়নি, তোমার কাছে কি দলিল পৌঁছায়নি, তোমার কাছে কি আল্লাহর বার্তা আসেনি? বলে কি ভাই? বলে গত রাত্রিতে জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে বলে চলে গেলেন যে পৃথিবীর মহিলারা পর্দার ভিতরে থাকবে, এরা পর্দার বাইরে থাকবে না, মেয়েদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। তো মেয়েটি কেমন, ওর চালন কেমন, ওর চাল চলন কেমন, ওর মিজাজ কেমন? ও আমার মা, আমার বোন, একটা মিনিট খালি কান করে শুনেন। ওই মেয়েটি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে বসে গেল, আর দাঁড়িয়ে নাই, নিজের মাথা হাঁটু একদম জড়ো সড়ো করে নিয়ে বসে গেল। আর ওই ছেলেকে বলছে, ভাইয়া তুমি আমার বাড়িতে যাও, দেখো গা অমুক জায়গায় একটা বড় চাদর আছে, সেটা আমাকে এনে দাও, ওই চাদরটা উড়ে আমি যাব। তখন ছেলেটা বলছেন, দাদিজি আপনার কাছে তো খবরটা এখন পৌঁছালো, আগে থেকে পৌঁছায়নি, তাহলে এই ওয়াক্তের নামাজটা আপনি এইভাবে পড়ে আসেন, আর না হয় এই ওয়াক্তের নামাজটা বাড়িতে পড়েলেন, আপনি বাড়ি ফিরে চলে যান, পরের ওয়াক্ত থেকে পর্দা করে আসবেন। তখন ওই বুড়ি বলছেন, ভাইয়া রে, আল্লাহর হুকুম পাইয়ে না, দলিল আমার কানে পড়ে গেছে, আর আমি যখন শুনে নিয়েছি আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মাটিতে আমি একটা পার বেপরদা হাঁটবো না। আমি দলিলকে মেনে নিব, দলিলকে গ্রহণ করে নিব, দলিলকে নিজের জীবনে লাগিয়ে নিব। কোরআনের আয়াতটা যেন আমার বডিতে লেগে যায়, ওটাই নিয়ে যেন কিয়ামতে উঠতে পারি। অতএব তুমি গিয়ে আমার চাদরটা এনে দাও। আল্লাহ বলছে, ইমান আনবি তো ওদের মতো আন। এবার আসেন জঙ্গে তবুকে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সফর শুরু করেছেন। যেতে 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 এক মঞ্জিল, দুই মঞ্জিল, এইভাবে রাস্তা পার হতেই রয়েছেন। বিশ্বনবী এক জায়গায় গিয়ে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা এখানে তাবু গেড়ে দাও, এই জায়গায় তাবু খাটিয়ে নাও, এখানে রান্নার ব্যবস্থা করো, এই জায়গায় আরাম হবে, এই জায়গায় গোসল হবে, এই জায়গায় নামাজ হবে, এই জায়গায় খাওয়া পাকানো হবে, খাওয়া হবে, তারপরে রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আবার নতুন সফর শুরু হবে। তাবুরাতে সাহাবীরা সাহাবারা মাজমাইনেরা কেউ তাবু রেডি করতে লাগলো, কেউ চুলা বানাতে লাগলো, কেউ হাঁড়িগুলো রেডি করছে, রান্না পাকাতে হবে, সব যেন নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরই ভিতরে এক দুজন সাহাবী ওই মরুভূমির আপনার বাবলার বনে একটা গাধাকে পেয়েছে, ওই গাধাটাকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। জবাই করে তার মাংসগুলোকে পিস পিস করে সুন্দর করে হাঁড়িতে দিয়ে আর মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছে। এবার রান্না হচ্ছে, শুধু হচ্ছে না, রান্না শেষের দিকে পৌঁছে গেছে। একজন লোকড়ি ঠেলছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটাকে নাড়ছে, আর একজন থালা নিয়ে দাঁড়িয়ে আছে, এই মাত্র নুন দেখবো, খাবো, আর সেদ্ধ হতে একটা দুটা মিনিট বাকি আছে, নিশ্চয়ই খাবারটা রেডি হয়ে গেছে। এমন সময় আসমান থেকে বার্তা চলে এলো। বার্তা এলো কি, ও দয়ার নবী গো, এক্ষুনি আপনার উম্মতের জন্য দুইটি জিনিসকে হারাম ঘোষণা করা হলো, এই মিনিটে, এই সেকেন্ডে হারাম ঘোষণা করে দেয়া হলো। সেই দুটি জিনিস কি? একটা হলো গাধার মাংস, আর একটা হলো কি, নিকাহি মুতা। আগের যুগে এটা ছিল, এখন সিয়ারা রেখে দিয়েছে, কন্ট্যাক্টে কোনো মেয়েকে বিয়ে করা যেত। আমি মুর্শিদাবাদে 2 মাস থাকবো, তুমি আমার 2 মাসের বিবি হবে, আর আমি চলে গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে। এই নিকাহি মুতা তাদের কাছে বহু ছিল, এবং
যখনই বার্তাটা পৌঁছে গেল, বিশ্বনবী বললেন, রে আমার সাহাবী, এটা তুমি সমস্ত সাহাবীদেরকে শুনিয়ে দাও। একজনকে ডেকে বললেন, আর এটা সফরে আয়াত নাজিল হলো। এবং বন্ধুরে, ওই সফরের ভিতরে একজন এলান করতে লাগলো, লোক সকল তোমরা কান করে শোনো, এই মাত্র আসমান থেকে দুইটা জিনিসকে হারাম করা হয়েছে। কন্ট্যাক্টে বিবি যার যার কাছে আছে তাদের বাপ ভাইয়ের কাছে পৌঁছে দাও, আর না হয় তাকে মহারানা দিয়ে চিরসঙ্গিনী বানিয়ে নাও। কন্ট্যাক্টে বিবি বানানো যাবে না, ওটা আজকে রাত্রিতে আজকে এক্ষুনি হারাম করা হলো। আর একটা গাধার মাংসকে হারাম করা হলো। এটা মুসলমানের জন্য, এটা উম্মত মুহাম্মদের জন্য হালাল নয়, এটাকে হারাম ঘোষণা করা হলো। যখনই দুটি বার্তা তাদের এখানে পৌঁছে গেল, তারা সঙ্গে সঙ্গে করলো কি, তখনই যে থালা ধরেছিল থালা ছেড়ে দিল, যে লোকটা লকড়ি ঠেলছিল সেও হাত ছেড়ে উঠে গেল। আর তো লাভে নাই। আর এরা দুজন এমনি করে হাঁড়িটা ধরে হড় হড় করে চুলেতে ঢেলে দিল, হাঁড়িটা ধুয়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ যাদের উপর আঙুল তুলেছেন, যে লোকগুলো আল্লাহ পছন্দ করেছেন, এগুলো হলো ওই সাহাবীরা। আল্লাহ আমাদেরকে বলছে, ও পৃথিবীর মানুষ রে, তোমরা যদি ঈমান আনবে তো ওই লোকেদের মতো আনো, তাদের কাছে হারামের খবর পৌঁছেছে, সঙ্গে সঙ্গে আমল করছে। সুদ হারাম কখন জেনেছি, চলছে। নামাজ পড়তে হবে ফরজ, কখন জেনেছি, পড়ি না। পর্দা করতেই হবে ফরজে আইন, কখন জেনেছি, পর্দা করি না। তাহলে সাহাবীদের সাথে আমাদের কত পার্থক্য দেখেন। সেই সূরাটির নাম হচ্ছে বাইয়িনা। সূরাটির নাম বাইয়িনা। আরেকবার বলছি, সূরাটির নাম বাইয়িনা। বাইয়িনা শব্দের অর্থ কি? বাইয়িনা শব্দের অর্থ হলো প্রকাশ্য দলিল। দলিল, জায়গা, জমি, পুকুর, বাগান ইত্যাদি, ভিটা বাড়ি যেমন দলিল হয়, তেমনি বাইয়িনা মানে দলিল। তো এই কোরআনের নাম কোরআন মাজিদ, কোরআনুল করিম। এই কোরআনের নাম নূর, এর নাম তানজিল, এর নাম বাইয়িনা, এর নাম হুদা। এই কোরআনের নাম সিরাজ, কোরআনেরই নাম নাবা, কোরআনের নাম বাইয়িনা। এই কোরআন এত একটা দামি কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনকে আমরা শুধু ভাবি যে এই কোরআন মাজিদ এটাই যথেষ্ট। জি না, কোরআনের ভিতরে কোরআনের নাম দিয়েছেন আল্লাহ জিকির, নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের নাম দিয়েছেন নাবা। নাবা মানে হচ্ছে খবর। আপনাকে আমাকে কোরআন বুক ভরা খবর এনে দিয়েছেন। তেমনি কোরআনের যতগুলি নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে বাইয়িনা। বাইয়িনা, আর বাইয়িনা শব্দের অর্থ হলো প্রকাশ্য দলিল। যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটা নিয়ে সমস্যা, দুই ভাইয়ের মধ্যে সমস্যা। একজন বলছে আমার, আর একজন বলছে আমার। গ্রামের 5 জন 10 জন বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি আল্লাহওয়ালা যারা শরীয়ত বুঝে ন্যায় বিচার করতে পারে তাদেরকে ডাকা হলো।
10 জন যখন বসলো, তাদের বসা যখন কমপ্লিট, তখন বাদী বিবাদী উভয় পক্ষকে ডেকে বলছে, তোমাদের বিষয়টা কি? বলে, বাগানের ওই 3 কাঠা জায়গাটা নেই বিষয়। প্রত্যেকটি বুদ্ধিজীবী জ্ঞানী বলবেন, দলিল দাও, তুমি তোমার দলিল দাও, তুমি তোমার দলিল দাও। দলিল কথা বলে, কাগজ কথা বলে, রেকর্ড কথা বলে, পর্চা কথা বলে। অতএব তোমরা দলিল দাও, দলিল দিলে আমরা বিচারে আগাবো। তো কিয়ামতের মাঠে যখন আল্লাহর কাছে আমরা জান্নাতের দাবিদার হব, আল্লাহ আমাদের জান্নাত দেন, তো আল্লাহ বলবে, দলিল কই? দলিল দাও, জান্নাতে তুমি যে যাবে তার দলিলটা দাও। একটা কথাকে 2 বার বলবো, একটু মুখস্থ করে নিয়ে নেবেন। বিশেষ করে বাচ্চা ছেলেদেরকে বলছি, তোমরা মুখস্থ করো। কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন কবরে নাজাতের দলিল, কোরআন কিয়ামতের নাজাতের দলিল, কোরআন পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল, কোরআন জান্নাত যে আমার তার দলিল। আরেকবার বলছি, কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন কবরে নাজাতের দলিল, কোরআন কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার দলিল, কোরআন পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল, কোরআন জান্নাত যে আমার তার প্রকাশ্য দলিল। সহ্য হবে? আপনারাই বলেন। ওকে যাই বলে আসতে বললাম, তুমি বলেছ? কি বলছো? কমিটির লোককেও জানতো যে তোর বিজনেস করার জন্য কি তোদের দয়াতে আমাদের জলসাটা চলছে? হ্যাঁ, চাউমিনওয়ালা, একরোলওয়ালা, তুমি সাবধান। খুব ভালো কথা বলছি, তোমার শব্দ স্টেজ পর্যন্ত আসছে, বেয়াদব। এবার আমি একটার পর একটা ভাঙবো, কিন্তু কথাগুলি আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি। যাদের মিজাজ, মন, মস্তিষ্ক ঠিক আছে, চুপচাপ শোনেন, বিরক্ত লাগছে চলে যান। আমি যে বিষয়টা ধরেছি 10টা মিনিট পর আপনি বুঝতে পারবেন যে এটা কত গুরুত্বপূর্ণ। কোরআন আমাদের দলিল। এখন কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে কিয়ামতের ময়দানে। কোরআন থাকবে আমার সঙ্গে কবরে, আমি নাজাত পেয়ে যাব, যেহেতু আল্লাহকে আমি দলিল দিয়ে দেব যে আমি কোরআনকে সঙ্গে করে এনেছি। ঝামেলা শেষ। কোরআন যদি আপনার আমার সঙ্গে না যায়, কোরআন যদি আপনার আমার সঙ্গে না যায়, কবরে মুসিবত, হাসরে মুসিবত, পুলসেরাতে মুসিবত, জান্নাত যাওয়ার ব্যাপারে মুসিবত। রসুলের একটা হাদিসের ছোট্ট টুকরো পড়ছি। আল্লাহর নবী বলছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সালাত মানে নামাজ, নামাজ হচ্ছে মুমিনের জ্যোতি, কোরআন হচ্ছে মুমিনের দলিল। নামাজের কথা আজকে আর বলবো না। নামাজ হচ্ছে মুমিনের জ্যোতি, কোরআন হচ্ছে মুমিনের দলিল। শেষ কথা, এটাই যথেষ্ট। আর এটাকে বিস্তারিত তফসির করতে গিয়ে সময় নষ্ট করে লাভ নাই। নামাজ মুমিনের দলিল, কোরআন মুমিনের জ্যোতি, কোরআন মুমিনের দলিল। ভাইরা আমার,
তাহলে দলিল যার জায়গা তার, দলিল নাই যার জায়গা নয় তার। তাহলে আমাকে জিন্দেগিতে কোরআনকে সাথে রাখতে হবে। এখন একটা পূর্ব যুগের কথা বলবো, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের যুগের কথা। তিনারা যখন প্রথম নতুন নতুন দিন এনেছেন এবং কোরআনের তালিম নিচ্ছেন, তো কাফির মুশরিকেরা যারা নিজেদেরকে বড় বুদ্ধিমান যুক্তিবাদী বলে মনে করত, এ যুগেও কিছু আছে ওই রকম নাস্তিক যারা আলেম ওলামাকে হেয় প্রতিপন্ন বা যারা দিন শরীয়তের উপরে চলে তাদেরকে হেয় প্রতিপন্ন নজরে দেখে। তা তাদের কথা বলার পিছনে একটা যেন তুচ্ছ তাচ্ছিল্যর ভাব থাকতো। কেমন? ওই শোন, কথাটার ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য। সাহাবীদেরকে বলতো, ওই শোন, যে বলতো তোরা কি করিস। প্রশ্ন দেখেন, সাহাবীরা উত্তরে বলতেন কোরআনে যা আছে। দলিল কেমন মিলছে? তোরা কি করিস, কোরআনে যা আছে। যদি ওরা প্রশ্নটা এরকম করতো, রে তোদের কোরআনে কি আছে, উত্তর আসতো আমরা যা করি তাই আছে। দেখেন, তোরা কি করিস, বলে কোরআনে যা আছে। যদি প্রশ্নটা কোরআনকে নিয়ে আগে করতো, তোদের কোরআনে কি আছে, এরা উত্তর দিতেন আমরা যা করি তাই আছে। এখানে যতগুলি মুসলমান আমরা বসে আছি, কোরআনের সঙ্গে জিন্দেগিটা একবার মিলাই। যদি এখানে কোন এক নাস্তিক ইহুদি নাসারা এসে বলে মেহমান হতে গেলে কোনো ডিগ্রি কোয়ালিফাইড লাগে না, বিশ্বনবীর ঘরে ইহুদি মেহমানও সম্মান পেয়েছেন, তাক ইহুদি এসছেন, আমাদের মেহমান পাশে বসে আছেন, বলছে আমাকে একবার মাইকটা দেন, দিলাম, এতগুলি লোক বসে আছে। ইহুদি প্রশ্ন করছে, আপনারা কি করেন? কি বলবেন? আপনারা কি করেন? কি উত্তর দেবেন? কোরআনে যা আছে মিলবে। জোরে বলেন মিলবে। এতগুলো কথা হ্যাঁ না বলে না, মিলবে। আমাদের আচরণের সঙ্গে কোরআন মিলবে? কার মিলবে? উঠে দাঁড়ান। সাহাবীরা কোরআনকে নিজের জীবনের দলিল করে নিয়েছিলেন। যদি এরকম প্রশ্ন করে, ও ফতেপুরের লোক, তোমাদের কোরআনে কি আছে? বলে আমরা যা করি তাই কোরআনে আছে। এটা তো মিলবে না, ওটা তো মিলবে না। তাহলে কি আমরা মুসলমান কি মুসলমান নই? কোরআন আমাদের রিজাল বর্ণনা করবে। দলিল মিলছে না, আমার চলা ফিরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, কোরআনের সঙ্গে জিন্দেগি মেল নাই। তাহলে কি আমি মুসলমান? একটু ভাবি, কিঞ্চিত পরিমাণ ভাবি, বেশি ভাবতে বলিনি। আমার জিন্দেগিতে কোরআনের সঙ্গে একটা দিন মিলছে না, একটা সপ্তাহ তো দূরের কথা, একটা মাস মিলছে না, একটা বছর মিলছে না, জিন্দেগি তো দূরের কথা। এর নাম দলিল। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, তোমাকে কোরআনকে জিন্দেগির সঙ্গী বানাতে হবে। ওয়াল ফুরকান ওয়াল কালামুল্লাহ বুরহানুন, আল্লাহর কালাম
কোরআন তোমার জীবনের দলিল হবে। পৃথিবীতে চলবে কেমন করে? কোরআন বলেছে যেমন করে। পৃথিবীতে উঠা বসা লেনদেন কেমন হবে? যেমন কোরআন বলেছে ওই রকম হবে। যেটা কোরআন মানা করেছে ওই দিকে আমাকে পাওয়া যাবে না। যেটা কোরআন গ্রহণ করেছে সেটা আমার ছাড়া যাবে না। অতএব আমার আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি প্রকাশ্য দলিল দিলাম। এই দলিলটার নাম হচ্ছে কোরআন। একে সঙ্গে নিয়ে যেতে হবে। একটা মজার কথা শোনাই। আপনাদের জেলাতে এই মুর্শিদাবাদে হাজারদুয়ারি আছে। ওখানে কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমান খবিসকে রেখেছে। কিছু শিয়া আছে, কিছু উঁচা টুপিওয়ালা পীরপন্থী আছে। তার মধ্যে একটা পীর আছে, ওর কাজ কি, এরকম অনেক পীর বেরিয়ে গেছে যে ওর একটা চিঠি লেখা আছে, যদি কেউ মারা যায় তো ওই কাফনে ওই চিঠিটা কেমনি করে ভরে দেবে। আমার এলাকায় বেশ কিছু মুরিদ আছে, তারা এখান থেকে চিঠি নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে। কে মরবে জানি না। আর যেই চিঠিটা কাফনের সঙ্গে ভরে দেবে, বাঁধা থাকবে, মুনকির নাকির এসে বলবে মান রব্বুকা মা দিনুকা আমার নবীকা, ও খালি চিঠিটা দেখিয়ে দেবে, বাস খালাস। ওকে আর কোনো আজাব হবে না। কত আসান। ও চিঠি নিয়ে চলে যাচ্ছে। তো কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে কি করবেন? সবাই নিজে নিজের সুন্দর দেখে একটা করে কোরআন কিনে বাড়িতে রেখে দেন। আর আপনি ছেলেকে, মেয়েকে, নাতিকে, পুতিকে ওসিয়ত করে দেন, যেদিন আমি মারা যাব সেদিন এই কোরআনটা আমার কাফনের সঙ্গে বেঁধে দেবে। তাহলে আমাকে আর মুনকির নাকির ধরবে না, কিয়ামতের মাঠে কষ্ট হবে না, কঠিন পুলসে রাতেও কষ্ট পাবো না, যেহেতু আমি কোরআনকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর আল্লাহর নবী বলেছেন আল কালামুল্লাহ বুরহানুন, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। কোরআন শরীফ এটা তোমার জন্য দলিল। এই দলিলটা যদি তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারো রে, কঠিন কিয়ামতের দিনে তোমার আর কোনো অসুবিধা হবে না। আমি তো কোরআন নিয়ে এসেছি। জি না, এটা ব্যাখ্যা বোঝার ভুল হয়ে গেছে। ব্যাখ্যা বোঝার ভুল হয়ে গেছে। ওইভাবে নিয়ে যেতে বলেনি, ওইভাবে নিয়ে যেতে বলেনি, ওইভাবে নিয়ে যেতে বলেননি। একটা ব্যাখ্যা ভুল কি? আল্লাহ কোরআনে বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসম করার পর বলছে قد أفلح من زكاها وقد خاب من دساها। যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে, যে লোকটা পাক থাকবে ওই লোকটা বেঁচে যাবে, যে লোকটা পাক থাকবে ওই লোকটা বেঁচে যাবে, যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। অর্থাৎ কিয়ামতের মাঠে যে লোকটা পবিত্র থাকবে ওই লোকটা বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। তাহলে সাবান দিয়ে গোসল করে নিলাম, ছেলে মেয়েকে বলে দিব বাবা রে যেদিন আমি মারা যাব ভালো করে আমাকে পাক করিয়ে দিও বাবা, যেন গায়ে না ময়লা থাকে। আমার আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। পবিত্র ব্যক্তি বেঁচে
যাবে আর নাপাক ব্যক্তি ফেঁসে যাবে। ওর ব্যাখ্যা বুঝেছে ওই সাবান দিয়ে ধুতে হবে, কিন্তু আমার আল্লাহ বলেছেন না, আমি এ কথা বলছি না। পৃথিবীতে যে হারাম খাবে না, হারাম লাইনে চলবে না, নেগেটিভ কোনো কাজ করবে না, শিরক বিদআত করবে না, অর্থাৎ জীবনটাকে যে পাক রাখতে পারবে গুনাহ থেকে, ও বেঁচে যাবে। আর যার গায়ে গুনাহের ময়লা লেগে যাবে ওই লোকটা ফেঁসে যাবে। তেমনি কোরআনকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন। তার মানে এই কাগজের কোরআন নয়, ছাপা কোরআন নয়, আমার মাথা থেকে পা পর্যন্ত কোরআন আমলের ময়দানে থাকবে। আমার চোখের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনুনা ইয়াগুযুনা মিন আবসারিহিম, মেয়েদেরকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর মহিলারা, তোমরা নজরকে নিচে করে চলো, পুরুষেরাও তোমরা নজরকে নিচে করে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখের ব্যাপারে দিয়েছেন, এটাকে মেনে চলতে হবে। সব জিনিস শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, কানকে তা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ যেটা ধরতে বলেছে তার গায়ে তুমি হাত দেবে, বিবিকে তুমি ধরবে, শালিকে ধরবে না। অতএব হাতের আমল তোমাকে কোরআনের উপরে করতে হবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেখানে গোপনে প্রকাশ্যে গুনার কাজ চলছে ওই জায়গায় তোমার পা যাবে না, ওই জায়গায় তুমি দাঁড়াবে না, তাহলে ওই জায়গাকে পা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন খবরদার মদ পান করিও না, মদ থেকে জীবকে হিফাজত করতে হবে। তার মানে আমার গোটা বডিটা যেন ওই যা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কথা বলবে তো ইনসাফের কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। তার মানে আমার চোখ, আমার কান, আমার জিভ, আমার দিল, আমার মাথা, আমার হাত, আমার পা যেন কোরআনের দলিলের বাইরে চলবে না। এই লোকটা যেদিন কবরে যাবে সঙ্গে করে কোরআনকে নিয়ে গেল, হাসরে গেল সঙ্গে করে কোরআনকে নিয়ে গেল, আর পুলসেরাতে গেল তো সঙ্গে কোরআন থেকে গেল। এই লোকটা বলবে আল্লাহ জান্নাত আমার, যেহেতু আমি দলিল সঙ্গে এনেছি। কিয়ামতের মাঠে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে একটু সবর করেন। এবার আমি সূরাটা ধরবো খালি এই উদাহরণটা দিয়ে। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন, ফেরেশতারা এলান করবেন, বিভিন্ন রকম এলান চলবে। তার মধ্যে একটা এলান কি, ওয়াউজিয়াল কিতাব, আল্লাহ বলবেন তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে। ওয়াজিয়া বিন নবীন, তোমরা নবীকে সঙ্গে করে নিয়ে এসো। ওয়াকুজিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি বাদী বিবাদীর মধ্যে হক বিচার করব। ওয়াহুম লা ইউজলামুন, আমি কারো উপরে জুলুম করব না। দুটি জিনিস আনতে বললেন আল্লাহ বিচারের আগে। একটা হচ্ছে তুমি যে নবীর উম্মত সেই নবীকে সাথে আনো, আর তুমি যে আমল করেছো তার সাক্ষী আনো। নবী তো একটা, উম্মত তো কোটি কোটি, কার সঙ্গে যাবে? কিন্তু জান্নাতীরা আল্লাহকে গিয়ে বলবে নবীকে সঙ্গে এনেছি। কেন? আমি আমার চেহারাকে, চলা ফিরা, উঠা বসা, লেনদেনকে নবীর মতো বানিয়েছি। আমার সাথে নবী আছে, দেখেন আমি এনেছি কিনা। আল্লাহ হাসবেন আর বলবে হ্যাঁ এনেছো। সাক্ষী কয় ফি উজুহিম মিন আসারিস সুজুদ,
আমার এইখানটা কালো, হাঁটুগুলো কালো, নূরে ঝকমক করছে, এটাই আমার সাক্ষী, জান্নাত পেয়ে যাবে। তো এতক্ষণ যে আমি বক্তব্য রাখলাম 2-10 মিনিট ভূমিকা হিসেবে, উপস্থাপনা হিসাবে, তার একটাই কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কোরআন হলো আমাদের পৃথিবীতে বেঁচে থাকার দলিল। আমরা যা করব কোরআনে তা পাওয়া যাবে। আর কোরআন হলো আমার কবরে নাজাতের দলিল, হাসরে নাজাতের দলিল, এবং পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল, জান্নাতে গিয়ে আমার জায়গাটা যে আমার, এর দলিল। ঝামেলা শেষ। এখন আমি যে সূরাটা ধরেছি তার নাম বাইয়েনা। এবার চলেন সেই বাইয়েনাতে আল্লাহ কি বলছেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আর একবার বলবো, কিন্তু দুটি গোষ্ঠীর নাম আমি কোরআনে নিব, যে গোষ্ঠী দুটি অতি নোংরা। পৃথিবীর বুকে এত নোংরা গোষ্ঠী পূর্বেও আসে নাই, পূর্বেও ছিল, এখনো আছে, এবং পরবর্তীকালেও থাকবে। যখন ওই গোষ্ঠী দুটির নাম নিব, এইভাবে আমি হাত তুলব, খেয়াল করবেন। কি হলো রে বাবা? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু 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 কাফারু। একটা গোষ্ঠীর নাম বললাম, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা 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 মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। একটা গোষ্ঠীর নাম কাফের, আর একটা গোষ্ঠীর নাম হলো মুশরিক। একবার আমি ছোট হয়েছি আপনাদের কাছে, নূর মোহাম্মদ কোথাও বলেন যে বসে আমার বায়ান শুনেন, হাড় কাঁপানো শীত, কষ্ট পাচ্ছেন। আমি 10-15টা মিনিট আপনাদের কাছে চাইছি, আমি নিজে বলবো আপনারা উঠে যান, আমি বায়ান ছেড়ে দিব, আপনারা উঠতে চাইবেন না। এখানে আল্লাহ কত তত্ত্ববহুল কথা বলছে, খেয়াল করেন। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। গোষ্ঠী দুটার নাম কি? জোরে বলেন, কি নাম? কাফের আর মুশরিক। ভাই বন্ধু সোনামানি, একবারে মুখ খোলেন, খুব উচ্চমানের কথা হচ্ছে, খুব উচ্চমানের, 2 মিনিট পর বুঝতে পারবেন। গোষ্ঠী দুটার নাম কি? কাফের আর মুশরিক। এদের ব্যাপারে আল্লাহ কি রিজাল্ট দিচ্ছে দেখেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই কাফের আর মুশরিকরা এমন জান্নাতে থাকবে, কিয়ামতের ময়দানে এরা কষ্ট পাবে না, পুলসেরাতে কষ্ট পাবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে। এমন একটা জান্নাতে যাবে যার তলদেশে কুলকুল করে নহর বইছে, সেখানে চিরদিন তারা থাকবে, আনন্দ করবে। কাফের মুশরিকরা জান্নাত যাবে। আপনাদের কি মনে হয়? কাফের মুশরিকরা জান্নাত যাবে, আপনাদের কি মনে হয়? যা এতগুলি লোক মুখ খুলেন না কেন?
কাফের মুশরিকেরা জান্নাত যাবে, আপনাদের কি মনে হয়? কোরআন বলছে এরা জান্নাতে থাকবে এবং খুব উচ্চাঙ্গের জান্নাতে থাকবে, কাফির আর মুশরিক। প্রশ্ন থেকে যাচ্ছে আপনাদের মনে, দিয়ে হ্যাঁ বলতে পারছেন না। আজকে কি বার? একবারে মুখ খুলে না রে ভাই, কোথায় এসেছি? জালসা বাংলাদেশে করি, আনন্দ আছে। উত্তর দেয় মানে প্রশ্ন করার আগে বলবে যেখানে কি বলতে হবে। কতবার জিজ্ঞেস করছি ভাই, উত্তর দিচ্ছেন না গো। আজকে কি বার বললেন? তো কাফের মুশরিক জান্নাতে যাবে বলেন, নাহলে না বলেন। কাফের মুশরিক জান্নাতে যাবে না, কোরআন বলছে যাবে। এর নাম দলিল। কোরআন বলছে দলিল। এখানে আপনি কি করবেন? কোরআনের ভাষাটা শোনেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, যারা নাস্তিক, একদম আল্লাহ মানে না, কোনদিন তারা ফিরে আসছে না, তারা কথা মানতে চাইছে না। আবার আহলে কিতাবের ভিতরে যারা মুশরিক, তারা ওদের মতো বক্র হয়ে গেছে, কোনো মতেই দিন মানতে চাইছে না। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যখন তাদের কাছে যতক্ষণ পর্যন্ত দলিল না পৌঁছেছে, দলিল যতক্ষণ না পৌঁছিয়েছে, যখন তাদের কাছে দলিল পৌঁছে গেছে, তখন তারা নত স্বীকার করে মেনে নিয়েছে। জি, তারা দলিলকে গ্রহণ করেছে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, চলেন সেই কাফেরগুলোকে খুঁজে বের করি, যে কাফেরগুলো জান্নাতে যাবে, মুশরিকেরা যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, মানে হতেই হবে, কোরআনে একটা মিথ্যা নাই। তাই আমার রব বলছেন, ওই কাফের মুশরিকেরা জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, ও মুর্শিদাবাদের লোক, একবার ভেবে দেখো কারা কেমন কাফের, কেমন মুশরিক ছিল। তাদের জন্য আমার জান্নাত রেডি রয়েছে। এই কথাটা এই পর্যন্ত চাপা রাখেন। আপনাদের ভিতরে একটা কৌতূহল দিয়ে দিলাম, কাফের মুশরিকেরা জান্নাতে যাবে, এই কথাটা এই পর্যন্তই রেখে দেন। স্টপ, বায়ান এখানেই শেষ। আর একটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তাদেরকে যখন বলা হতো ঈমান আনো, ওই লোকেদের মতো ঈমান, ওদের মতো ঈমান চাইছি, গোলতাললা ঈমান চাইনি, ওদের মতো ঈমান তোমরাও নিয়ে এসো। কেমন লাগছে না কথাটা? জি, মডেল মডেল। সবাই পৃথিবীতে মডেল হতে পারে না। এই গোটা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা হয়েছে গত বছর, ওই পরীক্ষাতে গোটা ইন্ডিয়ার একটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছে। ইন্ডিয়াতে এত দামি রেজাল্ট আর কেউ করতে পারেনি, তা ও মডেল হয়ে গেছে। কেমন মডেল হয়েছে? এই চাওয়ালা ও সামনে এলো কেন? আরে আজীব ব্যাপার, আমি লোক বসাতে পারছি না, ওর চাওয়ালার সামনে এলো, তো ওখানে আবার 10টা লোক দাঁড়াবে। ওকে কে বললো ওখানে চা আনতে? কে ওকে হুকুম দিল এখানে চা নিয়ে এসো? আমার দিকে তাকান। সেই ছেলেটার নাম হচ্ছে শফিকুল। উদাহরণটা মন দিয়ে শোনেন।
সারা পৃথিবীতে ফেসবুকে তার ছবি আর তার নামে ছড়াছড়ি চলছে, অল ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ছেলে। তখন পৃথিবীর লোক কোণে কোণে, বাংলাদেশে, পাকিস্তানে ছেলেকে পড়াচ্ছে বাপ, এই পড়াশোনা কর, পড়বি তার শফিকের মতো পড়। মানে ও মডেল হয়ে গেছে। আপনি আপনার ছোট ভাইকে বলছেন, এই খালি ঘুরে ঘুরে বেড়াই, পড়াশোনা কর, পড়াশোনা করবি তো শফিকের মতো পড়। তার মানে শফিক মডেল হয়ে গেছে। শফিক প্রত্যেকটি গার্জেনের হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে। তাই তারা নিজের ছেলেকে বকতে গিয়ে ওই শফিককেই তুলনা করছে। তাহলে এটা তো গার্জেনের কথা বললাম, স্বয়ং আল্লাহ বলছেন, তোরা যদি ঈমান আনবি তাহলে ওই লোকেদের মতো আন। এবার দেখেন কথাটা ধ্যান দিয়ে খেয়াল করেন, এটা মানুষের কথা নয়, এটা মানুষের কথা নয়, জিবরাইলের কথা নয়, নবীজিরও কথা নয়, আল্লাহ বলছেন। আল্লাহ কোনো একটা ব্যক্তির দিকে আঙুল তুলছেন, আপনাকে আমাকে বলছেন, রে আজকের দিনের রাত্রির আমার শ্রোতার দল, তোরা যদি ঈমান আনবি ওই লোকেদের মতো ঈমান আন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেনি জিবরাইলের মতো আন, আল্লাহ বলেনি মিকাইলের মতো আন। আল্লাহ কোনো ফেরেশতাকে সামনে আনলেন না। আমার রব এমন একটা লোককে দেখাচ্ছে, হে মুর্শিদাবাদের মানুষ, বর্ধমানের মানুষ, তোমরা যদি ঈমান আনবে, ও নারী ও পুরুষ, ওই লোকেদের মতো ঈমান আনো। আমার কাছে অন্য কোনো ঈমান কবুল নাই, ওই লোকটার মতো ঈমান কবুল আছে। কামা আমানান নাস। নাস বলতে কে? আল্লাহ স্বয়ং বলছে ওর মতো ঈমান আনো। তাহলে সেই লোকটা কত দামি, সেই লোকটা কত মজবুত, সেই লোকটা কত দামি যে আল্লাহর দিলকে আপন করে নিয়েছে। আমার দিকে দেখায়নি, ইনার দিকে দেখানি, তার দিকে দেখানি, ওই লোকের দিকে দেখাচ্ছে। তাহলে সেই লোকটা কত দামি, চলেন সেই লোকটা খুঁজে বের করি। এবার আসেন জঙ্গে তবুকে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সফর শুরু করেছেন। যেতে 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 এক মঞ্জিল, দুই মঞ্জিল, এইভাবে রাস্তা পার হতেই রয়েছেন। বিশ্বনবী এক জায়গায় গিয়ে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা এখানে তাঁবু গেড়ে দাও, এই জায়গায় তাঁবু খাটিয়ে নাও, এখানে রান্নার ব্যবস্থা করো, এই জায়গায় আরাম হবে, এই জায়গায় গোসল হবে, এই জায়গায় নামাজ হবে, এই জায়গায় খাওয়া পাকানো হবে, খাওয়া হবে, তারপরে রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আবার নতুন সফর শুরু হবে। তাবুরাতে সাহাবীরা সাহাবারা জেলা মাজমাইনেরা কেউ তাবু রেডি করতে লাগলো, কেউ চুলা বানাতে লাগলো, কেউ হাঁড়িগুলো রেডি করছে, রান্না পাকাতে হবে। সব যেন নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরই ভিতরে এক দুজন সাহাবী ওই মরুভূমির আপনার বাবলার বনে একটা গাধাকে পেয়েছে, ওই গাধাটাকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। জবাই করে তার মাংসগুলোকে পিস পিস করে সুন্দর করে হাঁড়িতে দিয়ে আর মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছে। এবার রান্না হচ্ছে, শুধু হচ্ছে না, রান্না শেষের দিকে পৌঁছে গেছে। একজন লকড়ি ঠেলছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটাকে নাড়ছে, আর একজন থালা নিয়ে দাঁড়িয়ে আছে,
এই মাত্র নুন দেখবো, খাবো, আর সেদ্ধ হতে একটা দুটা মিনিট বাকি আছে, নিশ্চয়ই খাবারটা রেডি হয়ে গেছে। এমন সময় আসমান থেকে বার্তা চলে এলো। বার্তা এলো কি, ও দয়ার নবী গো, এক্ষুনি আপনার উম্মতের জন্য দুইটি জিনিসকে হারাম ঘোষণা করা হলো। এই মিনিটে, এই সেকেন্ডে হারাম ঘোষণা করে দেয়া হলো। সেই দুটি জিনিস কি? একটা হলো গাধার মাংস, আর একটা হলো কি, নিকাহি মুতা। আগের যুগে এটা ছিল, এখন সিয়ারা রেখে দিয়েছে। কন্ট্যাক্টে কোনো মেয়েকে বিয়ে করা যেত। আমি মুর্শিদাবাদে 2 মাস থাকবো, তুমি আমার 2 মাসের বিবি হবে, আর আমি চলে গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে। এই নিকাহি মুতা তাদের কাছে পৌঁছিল। এবং যখনই বার্তাটা পৌঁছে গেল, বিশ্বনবী বললেন, রে আমার সাহাবী, এটা তুমি সমস্ত সাহাবীদেরকে শুনিয়ে দাও। একজনকে ডেকে বললেন, আর এটা সফরে আয়াত নাজিল হলো। এবং বন্ধুরে, ওই সফরের ভিতরে একজন এলান করতে লাগলো, লোক সকল তোমরা কান করে শোনো, এই মাত্র আসমান থেকে 2টা জিনিসকে হারাম করা হয়েছে। কন্ট্যাক্টে বিবি যার যার কাছে আছে তাদের বাপ ভাইয়ের কাছে পৌঁছে দাও, আর না হয় তাকে মহারানা দিয়ে চিরসঙ্গিনী বানিয়ে নাও। কন্ট্যাক্টে বিবি বানানো যাবে না, ওটা আজকে রাত্রিতে আজকে এক্ষুনি হারাম করা হলো। আর একটা গাধার মাংসকে হারাম করা হলো। এটা মুসলমানের জন্য, এটা উম্মত মুহাম্মদের জন্য হালাল নয়, এটাকে হারাম ঘোষণা করা হলো। যখনই দুটি বার্তা তাদের এখানে পৌঁছে গেল, তারা সঙ্গে সঙ্গে করলো কি, তখনই যে থালা ধরেছিল থালা ছেড়ে দিল, যে লোকটা লকড়ি ঠেলছিল সেও হাত ছেড়ে উঠে গেল। আর তো লাভে নাই। আর এরা দুজন এমনি করে হাঁড়িটা ধরে হড় হড় করে চুলোতে ঢেলে দিল, হাঁড়িটা ধুয়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ যাদের উপর আঙুল তুলেছেন, যে লোকগুলো আল্লাহ পছন্দ করেছেন, এগুলো হলো ওই সাহাবীরা। আল্লাহ আমাদেরকে বলছে, ও পৃথিবীর মানুষ রে, তোমরা যদি ঈমান আনবে তো ওই লোকেদের মতো আনো, তাদের কাছে হারামের খবর পৌঁছেছে, সঙ্গে সঙ্গে আমল করছে। সুদ হারাম কখন জেনেছি? চলছে। নামাজ পড়তে হবে ফরজ, কখন জেনেছি? পড়ি না। পর্দা করতেই হবে ফরজে আইন, কখন জেনেছি? পর্দা করি না। তাহলে সাহাবীদের সাথে আমাদের কত পার্থক্য দেখেন। শুনেছে, সঙ্গে সঙ্গে ইতাআত করেছে। তিনারা বলেছেন, সামি'না ওয়া আতানা, শোনা মেনে, ইতাআত কিয়া মেনে। যখনই শুনেছি তখনই আমলে পরিণত করেছি। তা আল্লাহ বলছে, ঈমান আনবি তো ওদের মতো আন। ঈমান আনবি, ওদের মতো আন। জি, অন্য কারোর মতো ঈমান লিব না। মদ হারাম শুনেছে, গ্লাসে ছিল ফেলেছে, হাঁড়িতে ছিল ফেলেছে, বাসনে ছিল ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে লাত মেরে দিয়েছে। আল্লাহ বলছে, ওদের মতো ঈমান আন। জি, আজকে আমাদের ঈমানটা কেমন? এটাও চলছে, ওটাও চলছে, এটাও চলছে, ওটাও চলছে। আমাদের কাছে দলিল পৌঁছানোর পর আমরা দলিলকে কবুল করি না, আর সাহাবীরা দলিলকে কবুল করে নিয়েছেন। আর একটু এগিয়ে যাই। মা আমার, বোন আমার, মহিলাদের পর্দা ছিল না। ইসলামের প্রথম মহিলাদের পর্দা ছিল না। হযরত উমর বললেন, নবীর ঘরে যেমন অবাধ চলাফেরা চলছে,
মানুষ যে যার ঘরে পারছে ঢুকে যেছে। এইটা যা অবস্থা চলছে, মনে হয় যেন আমার রব পর্দাকে ফরজ করে দিবে। আজকে যদি পর্দা জিনিসটা না থাকতো তো কে কার জমি চাষ করত এবং কে কার জমিতে পানি ঢেলে দিত, এ খবর পৃথিবীর মানুষ খুঁজে পেত না। যে জাতিদের ভিতরে পর্দা নাই, দেখেন গা কি আচরণ চলছে ভিতরকার খবর। তো হযরত উমর এটা একটা আশঙ্কা করলো, আয়াত নাজিল হয়ে গেল পর্দার। মা বোন কান করে শুনেন, আয়াতটা কখন নাজিল হলো? এশার নামাজের পর। এশার নামাজের পর জিবরাইল আমিন এলেন। আসার পর আল্লাহর নবীকে বলে চলে গেলেন, পৃথিবীর মুসলিম মেয়ে যারা কালেমা তাইয়্যিবা পড়েছে, কালেমার শাহাদাতের সাক্ষী দিয়েছে, তাদের জন্য পর্দা ফরজ আইন। আচ্ছা, এশার নামাজের পর একটা নতুন খবর এসেছে, মদিনায় কেউ শুনেছে কেউ শুনে নাই। বাইয়েনা কাকে বলে দেখেন, দলিলটা কারো কাছে পৌঁছিয়েছে কারো কাছে পৌঁছায়নি। হযরতে বেলাল ফজরের আজান দিচ্ছেন, হযরতে বেলাল ফজরের আজান দিচ্ছেন। যে মেয়েরা শুনেছে পর্দা ফরজ হয়ে গেছে, তারা পরিপূর্ণ পর্দা করে মসজিদে আসছে। কিন্তু যারা শুনেনি, খবর তো পৌঁছায়নি এখন সবারই কাছে, তারা যেমন দোপাট্টা পরে, চুড়িদার পরে, সেরওয়ার কামিজ পরে হেঁটে চলে আসছে মসজিদে নামাজ পড়ার জন্য। ঠিক রাস্তার মাঝে এক ছোট বাচ্চা মসজিদেছে, তোর দাদিকে বলছে, দাদি যে তোমার কাছে কি বাইয়েনা পৌঁছায়নি, তোমার কাছে কি দলিল পৌঁছায়নি, তোমার কাছে কি আল্লাহর বার্তা আসেনি? বলে কি ভাই? বলে গত রাত্রিতে জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে বলে চলে গেলেন যে পৃথিবীর মহিলারা পর্দার ভিতরে থাকবে, এরা পর্দার বাইরে থাকবে না, মেয়েদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। তো মেয়েটি কেমন, ওর চালন কেমন, ওর চাল চলন কেমন, ওর মিজাজ কেমন, ও আমার মা, আমার বোন, একটা মিনিট খালি কান করে শুনেন। ওই মেয়েটি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে বসে গেল, আর দাঁড়িয়ে নাই, নিজের মাথা হাঁটু একদম জড়ো সড়ো করে নিয়ে বসে গেল। আর ওই ছেলেকে বলছে, ভাইয়া তুমি আমার বাড়িতে যাও, দেখো গা অমুক জায়গায় একটা বড় চাদর আছে, সেটা আমাকে এনে দাও, ওই চাদরটা উড়ে আমি যাব। তখন ছেলেটা বলছেন, দাদিজি আপনার কাছে তো খবরটা এখন পৌঁছালো, আগে থেকে পৌঁছায়নি, তাহলে এই ওয়াক্তের নামাজটা আপনি এইভাবে পড়ে আসেন, আর না হয় এই ওয়াক্তের নামাজটা বাড়িতে পড়েলেন, আপনি বাড়ি ফিরে চলে যান, পরের ওয়াক্ত থেকে পর্দা করে আসবেন। তখন ওই বুড়ি বলছেন, ভাইয়া রে, আল্লাহর হুকুম পাইয়ে না, দলিল আমার কানে পড়ে গেছে, আর আমি যখন শুনে নিয়েছি আল্লাহর এই জমিনে, আল্লাহর এই মাটিতে আমি একটা পার বেপরদা হাঁটব না। আমি দলিলকে মেনে নিব, দলিলকে গ্রহণ করে নিব, দলিলকে নিজের জীবনে লাগিয়ে নিব। কোরআনের আয়াতটা যেন আমার বডিতে লেগে যায়, ওটাই নিয়ে যেন কিয়ামতে উঠতে পারি। অতএব তুমি গিয়ে আমার চাদরটা এনে দাও। আল্লাহ বলছে, ইমান আনবি তো ওদের মতো আন। এখানে যে মা বোনেরা আছে, এরা কি পর্দা ফরজ এটা জানে না? এরা কি বুঝে না? আজকে কি প্রথম শুনছে? এর আগে এদের কি জানা ছিল না? এর আগে কি কোনো আলেম বলেনি যে পর্দা হচ্ছে ফরজ? বাইয়েনা গ্রহণ করতে রাজি লয়। এবার আপনি আমি বলি, বিচারটা আল্লাহর হাতে দিচ্ছি না, এখন ছেড়ে দেন, কিয়ামতে বিচার তো আল্লাহই করবে। এখন আপনি আমি বলি, এই মেয়েগুলো কি মুসলিম না নন মুসলিম? মুসলিম কি করে হলো? কোরআন মানল না, আর কোরআনকে প্রকাশ্য মানছে না।
তাহলে এদেরকে কি বিচারে ফেলবেন? আমি নন মুসলিমও বলছি না, কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে, তাহলে এরা কোন গ্রুপে পড়বে তাল পেছি না, এদের গ্রুপটা খুঁজে পেছি না। কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে, আল্লাহকে আল্লাহ বলছে, রসুলকে রসুল বলছে, দিনকে ইসলাম বলছে, আর কিছু মানছে না। তাহলে এরা কোথা গেল? এর নাম বাইয়ানালাই। মা বোন, আর একটা ঘটনা শোনাই। খালি দলিল কাকে বলে দেখেন, আল্লাহ কি এমনি বলেছেন যে তোরা ঈমান আনবি তো ওই লোকেদের মতো আন? সেই লোকগুলিকে, ওই লোকগুলিকে খুঁজে বের করা হচ্ছে এখন। আবু জাহেল নামটা শুনি মনে হচ্ছে যেন একটা বিরাট দামি লোক। আবু জাহেলের বেটার নাম হচ্ছে একরামা, একরামা বিন আবু জাহেল। সে বাপের যোগ্য বেটা। বাপের যোগ্য বেটা বলতে কি বুঝেন? মানে আবু জাহেল যত খবিস, তার 1.5 খবিস ওর বেটাটা। তার মানে বাপের যোগ্য বেটা, ইসলামের প্রকাশ্য শত্রু। তো আবু জাহেলের বেটার স্ত্রীর নাম উম্মে হাকিম। আসলে ওর নাম উম্মে হাকিম নয়, নাম অন্য আছে। হাকিমের মা, ওর বেটার নাম হাকিম, ওই জন্য ওকে হাকিমের মা বলে ডাকে। বেশ কিছু মেয়েদের নাম বিলুপ্ত হয়ে যায় বিয়ের পর। নাম কুলসুমা, কিন্তু ওর ছেলে পিলে হয়ে গেছে, একটা নাম রেখেছে জহির। তো জহিরের মা, জহিরের মা। বোনও বলছে জহিরের মা, ভাইও বলছে জহিরের মা, বাপও বলছে জহিরের মা। কোথায় গেল রে? মানে ওর আসল নামটা হারিয়ে গিয়ে এখন জহিরের মা হয়ে গেল। ঠিক ওই রকম উম্মে হাকিম, ওর বেটার নাম ছিল হাকিম, তো হাকিমের মা। তা আবু জাহেলের এটা কে হলো? মেয়েটা বৌমা, ওর বেটার স্ত্রী এই মেয়েটি। শুনেন ঘটনা। যেদিন মক্কা বিজয়ী হলো, বিশ্বনবী মক্কায় আসলেন, সৌদি আল্লাহ নবীর হাতে চলে এলো। এমন সময় আল্লাহর নবী একটা কাগজে পরিচিতে 10 থেকে 12 জনের নাম লিখে দিলেন। নামটা লেখার পর সেটা কাবার দেওয়ালে আবার কাপড়ের সঙ্গে সেটাকে চিটিয়ে দিলেন, আর বলে দিলেন এই 10-12টা লোকের রক্তের কোনো মূল্য নাই। এখন যদি আমাকে কেউ মার্ডার করে, আমার রক্তের মূল্য তার কাছে নেওয়া যাবে। আল কাতল বিল কাতলে, কতলের পরিবর্তে কতল। কিন্তু আল্লাহর নবী বললেন এই 10টা লোকের রক্তের কোনো মূল্য নাই। তার মানে হচ্ছে এদেরকে যেখানেই পাবে মার্ডার করে দাও, এদের পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা এত বড় খাবিস, এরা দিনের এত বড় শত্রু, এদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দাও, এদের থাকার অধিকার নাই। তার মধ্যে ওই লিস্টে 1-2 নম্বরের ভিতরেই যার নাম আছে, তার নাম হলো একরামা বিন আবু জাহেল। আবু জাহেলের বেটা একরামা। রসুলের হাতে সৌদি চলে এসছে, সৈন্য শক্তি সব কিছু। এবারে এরা 10 জন লুকিয়ে বেড়াচ্ছে, তার মধ্যে একরামাও লুকিয়ে বেড়াচ্ছে। ওর কানে কেউ বলে দিয়েছে, একরামা খবর শুনেছিস মার্ডারের লিস্টেতে তোর নাম আছে 1-2 নম্বরে। তুই তখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে জানকে বাঁচাবার লেগে, লুকাতে লুকাতে পালিয়ে গেল। তো একরামার বিবি উম্মে হাকিম রসুলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আমার স্বামী একরামা আবু জাহেলের বেটা, আপনি তাকে মারার অর্ডার দিয়ে দিয়েছেন। ও যদি মরে যায়, আমি এখনো জোয়ান মেয়ে, আমার জীবন জৈবন কোথা কাটবে? ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, এতিম হয়ে যাবে। দয়ার নবী, এই আইনটা, এই নিয়মটা যে
ফয়সালাটা আপনি দিয়েছেন, এটা মানে বিবেচনা করা যাবে কিনা, আবার দ্বিতীয় কোনো চিন্তা করা যাবে কিনা, আপনি একটু ভেবে চিন্তে দেখেন। আল্লাহর নবী বলছেন, আমি ইমোশনাল হয়ে এটা করিনি, আমি পাগলা হয়ে করিনি। ওরে একরামা বিবি উম্মে হাকিম, তুমি শোনো, ওই রকম ইসলামের শত্রু আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার নাই। ওর আপিল মানল না, ওর আপিল মানল না। নবীজি বলছে যেখানেই পাবে ওকে শেষ করে দাও। মেয়েটা কত চালাক মা বোন, আমরা ভাবি আগেকার মেয়েদের বুদ্ধি কম, কত চালাক। মেয়েটা নবীজিকে বললেন, তাহলে আমার আর একটা কথা শোনেন। বলে কি? 2-4 মাস মুলতবি করে দেন, আমাকে 2-4টা মাস, 5টা-6টা মাস আমাকে সুযোগ দেন। আপনি সাহাবীদেরকে বলে দেন, এলান করে দেন, যেন 5-6 মাস ওকে না মারে, দেখি কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এটা মানা যেতে পারে, যাও আমি এলান করে দিব, কিছুদিনের জন্য ওর মুলতবি থাকবে। এই কথাটা যখনই বলে দিল, ও বের হয়ে গেল স্বামীর খোঁজে। আজকের যুগের মোবাইল নয় যে কোথা আছে পেয়ে যাব, শহরে শহরে একরামা একরামা স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 শামে চলে গেছে। আরবের মক্কার লোকেরা শামে বেশি জোয়াশা করতো, বেশিরভাগ তাদের আড্ডা ওখানে হতো, তাই চলে গেল। তো মার্কেটে চিল্লাইছে একরামা, তখন ওর কাছে ভিড় লাগিয়েছে। কি হলো জি? ওই মেয়ে ছেলে, তুমি চিল্লাইছো কেন? বলে আমার স্বামীকে খুঁজছি, ওর নাম একরামা। তোমাদের এই শহরে কোনো বাইরের লোক আছে? মক্কা মদিনার লোক আছে? তো লোকগুলো বলছে একটা বাইরের লোক আছে, এই গলির ভিতরে চলে যাও, ওই দোকানে কাজ করছে, দেখো কত ওটা তোমার কেউ আছে নাকি। চলে গেল মেয়েটা, ঠিক দোকানে গিয়ে দেখছে হ্যাঁ স্বামী কাজ করছে। স্বামীকে গিয়ে বলছে, স্বামী আমার চলো ফিরে যাই নিজের দেশে। স্বামী বলছে, বিবি রে স্বামী আছি তো বেঁচে আছি, মক্কায় গেলে জীবনে শেষ হয়ে যাব, আর বেঁচে থাকবো না। বিবি বলছে, স্বামী রে তোমাকে বাঁচানোর জন্য আমার জান পেরেশান লেগে আছে, অতএব চলো ফিরে যাই। আমি নবীজির কাছে মুলতবি চেয়ে নিয়েছি, তুমি আমি ফিরে যাব, তারপরে যা ঘটবে চলো। ঠিকই বলছিস তো? বলে হ্যাঁ। চলো, হাঁটতে শুরু করলো ওরা মক্কার দিকে। হাঁটতে 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 সূর্য উঠলো, সূর্য ডুবে গেছে। তখন একরাম আমার বিবিকে বলছে, স্বামী স্ত্রী আর কেউ নাই, বিবি বিবি রে ক্লান্ত হয়ে গেছি, এই গাছের নিচে চাদরটা বিছাতো, একটু শুভ। তো 2টা চাদর আছে, একটা চাদরকে বিছিয়ে দিয়ে আর একটা চাদরকে বিছাইছে 2 হাতের দূরে। তখন একরামা বলছে, বিবি রে স্বামী স্ত্রী শুবে, তারা আরাম করবে, এর জন্য কি বিছানা দূরে হয় না, এর জন্য বিছানা কাছে কাছে হবে। কতদিন তোমাকে ছেড়ে থেকেছে, কত মনের কথা, কত কৌতূহল, কত ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছি বিবি রে। তোমার কাছে কত জানার আছে মক্কার কথা, তুমি আমার কাছে কত কি জানবে, কেমন করে দিনগুলি পার হয়েছে। বিবি রে 2 জন পাশে পাশে থাকবো, কত আলাপ হবে, কত আলোচনা হবে, কত প্রেম প্রীতির আলাপ হবে। ও মা আমার, বোন আমার, মেয়েটি কেমন, মেয়েটি কেমন, মেয়েটি কত বড় ইমানদার। সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, স্বামী আমার শোনো, আমি তোমার কাছে আর শুতে পারি না, তোমার সঙ্গে আমার পার্থক্য রয়েছে বাইয়ে না, দলিল চলে এসেছে, এখন আমি আর তোমার কাছে শুতে পারবো না। তার কারণ হচ্ছে বিশ্বনবী
নবী মক্কায় এসেছেন, আমি বায়াত হয়ে গেছি, আমি কালেমা পড়ে নিয়েছি, আমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছি। এখন আর আমি মুশরিকা নাই, এখন আর আমি কাফেরা নাই, এখন আমি মুমিনা মেয়ে হয়ে গেছি, আল্লাহ ওয়ালি হয়ে গেছি। আর একটা মুমিন মেয়ে কাফের ছেলের সঙ্গে মিশতে পারে না। বিবিরে তুমি, স্বামীরে তুমি আর কোনো চিন্তা করো না, চলো দুজনেই মক্কায় যাই। মক্কায় গিয়ে তুমি রসুলের কাছে জীবনের তওবা করবে, নতুন করে কালেমা পড়বে, নতুন কালেমা হয়ে যাবে, তোমাকে আমাকে আবার নতুন বাসর ঘর সাজিয়ে নেব, তার তো কোনো চিন্তা নাই। এখন এক জায়গায় যাওয়া যাবে না, এখানে মধ্যখানে দলিল কাজ করছে, বাইয়ে না। কেমন মেয়ে এখানে আসলো, মক্কায় পৌঁছিয়ে কালেমা পড়লো, রসুলের হাতে হাত দিয়ে বায়েত হলো, সেই ইকরামা আবার হাদিস বর্ণনা করেছে। কেমন মেয়ে, তারা দলিলকে কিভাবে মেনেছে। জি, নামাজ ফরজ আমরা জানি না, শুধু জুমার দিন নামাজ পড়লেও নামাজি লয়, এটাও তো জানি, তবে কেন দলিল মানছি না? আমরা নাজাত পাবো? আল্লাহ বলছে ওদের মতো হ। বিশ্বনবী এই দলিল দিয়ে ইসলাম নামে জিনিসটা তৈরি করেছেন। আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে, যে এই রাস্তায় মোটরসাইকেল আপনি যাচ্ছেন ঔরঙ্গাবাদ, যখনই আপনি ব্যাংডুবি ঔরঙ্গাবাদ যাচ্ছেন আর মার্কেটের ভিতরে গাড়িটা যাচ্ছে, বড় বড় ফার্নিচার্সের দোকান আছে, আপনি আর আপনার দোলাভাই দুজনেই যাচ্ছেন, ঘুরছেন, খালি ভাগ্নির বিয়ে হবে, একটা খাট দরকার। তো সুন্দর একটা ফার্নিচারের দোকানে গিয়ে দেখছেন কি সুন্দর কাঠের ফার্নিচার, ফুলগুলো মনে হচ্ছে জীবিত ফুল, লতা পাতাগুলো মনে হচ্ছে জীবিত, এত সুন্দর করে মিস্ত্রি বানিয়েছেন। তো আপনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাটের প্রশংসা করছেন, খাট বট দারুণ দারুণ, এ খাট, এটাই আমার পছন্দ, দাম যা লাগে আমি খাটটা কিনবো। মিস্ত্রি তখন মুচকে মুচকে হাসছে, বলবি তো যে খাট ভালো, কিন্তু ওটা আসলে কি খাট? ওর হিসাবটা দেখেছ কি করে খাট হলো? তোমার পছন্দ কি করে হলো? ইতিহাসে চলো, ওটা এখন খাট। এক মাস আগে ছিল কাঠ, তার এক মাস দু মাস আগে ছিল গাছ, এখন খাট। তার আগে ছিল কাঠ, তার আগে ছিল গাছ। ওই দিক থেকে আসেন, প্রথমে গাছ, তারপরে কাঠ, তারপরে খাট। এসি ঘরে গাছও ঢোকায় না কেউ, এসি ঘরে গাছকে কেউ ঢোকায় না, কাঠও কেউ ঢোকায় না, কিন্তু ঢোকায় কাকে? খাটকে। তো খাট হয় কখন? একটা মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে গেছে, মিস্ত্রি গিয়ে নদীর ধারে পেচ্ছাপ পায়খানা নোংরা বাঁশ গাছের ঝোড়ের ও ভিতর দিয়ে সেগুনের গাছটা দাঁড়িয়ে আছে। তো মিস্ত্রি এমনি করে দেখছে, দেখছে তোর মগজে কতগুলা জিনিস এলো, কররটা কোথা মারবো, কোন সোজা করাকে ফালি করব, তারপরে কত নম্বর কাঠ বের করব, কত কত সাইজ বের করব। আপনি আমি দেখছি গাছ, আর মিস্ত্রি দেখছে খাট। কথা ঠিক না ভুল? মিস্ত্রি দেখছে খাট, দিয়ে তারপরে বললো লিভারকে চলো কাটো। ও পড়লো তো পায়খানার ওপরই পড়লো, তুলে নিয়ে এসো, ধো, 7 ফুটের মাথায় একটা মারো, এখানে একটা পিস করো, আবার একটা করো, এই ডালটা আলাদা করো, ওইটা আলাদা করো, চলো ট্র্যাক্টরে উঠাও। কাঠ মিলে গিয়ে মিস্ত্রি দাঁড়িয়ে আছে, মিলওয়ালারা বলছে কি করো? বলছে এটা 3-4 সাইজ করো, ওটা 3-2 সাইজ করো, এটা 2-2 সাইজ করো, এটা 1-2 সাইজ করো, এটা 4-5 সাইজ করো। সাইজ চলছে, মিস্ত্রির মগজে খাট দেখতে পেয়েছে।
তারপরে সে কাঠগুলোকে নিয়ে মিস্ত্রি বসলো, চালাইছে বাটালি হাতুড়ি, যখন যেটা চাইছে কাঠ ওর কাছ থেকে ঠিক চেয়ে নেবে। কাঠ বলছে মিস্ত্রিকে এখন বাটালি দে, এখন হাতুড়ি মার, এখন রেঁদা মার, এখন করত মার, এখন রেঁদা দে, এখন বিট মার। তাই চালিয়ে যাচ্ছে, চালাতে 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 প্রথমে দিল 6 নম্বর, 8 নম্বর, তারপর 12 নম্বর, এই করতে করতে 0 নম্বরের যখন আপনার সিরিজ কাগজ দিয়ে মেজে দিয়ে বার্নিশ পালিশ করে ওপরে যখন বার্নিশ মেরে দিল তো চকচক করছে। এবার বাড়িওয়ালা বলছে তুই ঘর ঢোক, কিন্তু ওই পায়খানার গাছটাকে ঢোকাই তো কেউ, যেটা বলেন। বন্ধুরা আমার, যতগুলো সাহাবী নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন এরা ছিল গাছ, নবীজি ছিলেন মিস্ত্রি। এদেরকে একটা একটা করে এনে এই রেঁদা বলেন এটাই, করত বলেন এটাই, এর নাম তানজিল, এর নাম সহিফা। যখন যেটা প্রয়োজন হয়েছে সে আয়াত দিয়ে ঘষে ঘষে ওই আবু বকর মুশরিক, হযরতে উমর মুশরিক, এরা ছিল কাফের মুশরিক। এর জন্য আল্লাহ বলেছেন কাফের মুশরিক জান্নাতে যাবে যখন বাইনাকে গ্রহণ করে নেবে। তো বিশ্বনবী কেমন মিস্ত্রি ছিলেন, এই রকম ঝোড় জঙ্গল নোংরা গাছগুলোকে কেটে এমন খাট বানিয়ে দিলেন তারা হায়াতি খবর পেয়ে গেল। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, তারা জান্নাতে জায়গা পেয়ে গেল। তাহলে মিস্ত্রির হাতের মূল্য কত? তাই আমার আল্লাহ বলছেন হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। ওই কাফের গুলো মুশরিক গুলো এমন ছিল, ওরা বাইয়িনার অপেক্ষা করছিল, অস্ত্রের অপেক্ষা করছিল যে আমাদেরকে কে সুন্দর করে বানাবে। আল্লাহ বলছে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আমি তখনই রসুলকে পাঠিয়ে দিলাম একটা পবিত্র মেশিন দিয়ে। এই মেশিন দিয়ে আমার নবী তাদেরকে তেলাওয়াত করে শোনাতে লাগলো, আর একটা 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 করে ধরে ধরে এত সুন্দর মানুষ বানালো, তারা পৃথিবীতে বেঁচে থেকে টাইটেল পেয়ে গেল রাদিয়াল্লাহু আনহু, মানে ওদের উপরে আল্লাহ রাজি আছে। তাহলে এই বাইয়াটার মূল্য কত? এখন আপনি আমি একটা প্রশ্ন করে দেব ছোট করে, আমাদের বুদ্ধি বেশি তো, ওটা রাসূলুল্লাহ ছিল বলি তখন করেছে, এখন কি আর ওইটা হবে? এখন তো নবী নাই। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিত কিতাব, এটা অ্যাবরম্যানের দরকার নাই, এর ক্ষমতা কিয়ামত পর্যন্ত কমবে না। এই ক্ষমতাটা কমবে না, যেমন আবু বকরকে উমরকে সাইজ করেছে, কিয়ামতের আগেও যদি কোনো মাতাল এসে কোরআনকে বলে, জুয়ারি বলে, সুদারুল উচ্চা বলে আমাকে জান্নাতি বানিয়ে দাও, তো কোরআনকে বাইয়ানাকে যদি গ্রহণ করতে শুরু করে দেয়, মানতে শুরু করে দেয়, একটা একটা আয়াতকে জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দেয়, সেও আবু বকরের মতো জান্নাতে যাবে। ইয়ার পাওয়ার কমবে না। আল্লাহ বলেছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা। তো গোটা সূরাটা আমি আপনাদেরকে একটা উদাহরণে বুঝিয়ে দিচ্ছি, ধ্যানের সঙ্গে শুনবেন, দেখবেন। এই যে একটা কাগজের পাইপ বানালাম, এগুলো ম্যাজিক স্যান্ডা বানাই। ম্যাজিক কিন্তু জাদু নয়, আর জাদু কিন্তু ম্যাজিক নয়। এই যে দেখেছেন কোনো রকম এরকম ম্যাজিক, এইদিকে সাদা রুমাল ভরবে, এইদিকে লাল বের হবে, দেখেছেন? এইদিকে সবুজ ভরবে, এইদিকে সাদা বের হবে। আসলে ওইটার ভিতরেই ম্যাজিকটা আছে, মানুষ বুঝতে পারে না। এটা হাতের সাফাই, এটা জাদু মন্ত্র নয়। তো ওইটার ভিতরে কি এমন ক্যাপাসিটি আছে, এইদিকে ঢুকছে লাল, এইদিকে বেরোচ্ছে সাদা। তোমার আল্লাহ বলছেন এই বাইয়ানাটা কেমন, এই বাইয়ানাটা কেমন? কেউ যদি এসে
এই দিকে ঢুকে মাতাল, চোর, লম্পট, সুদারু, জুয়ারি, লুচ্চা, রান্ডি, বেশ্যা হয়ে, আর যদি একে গ্রহণ করে এর ভিতরে চলতে চলতে যখন শেষ দিকে বের হবে তো আল্লাহওয়ালা হয়ে বের হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। এরই নাম বাইনা। কোরআনের ভিতরে কি এমন ম্যাজিক ভরা আছে, যত বড়ই বেঈমান আসুক খালি একে যদি অন্তর দিয়ে গ্রহণ করে নাই তোর জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আল্লাহ সূরা বাইয়িনাটা শুরু করেছে কাফের মুশরিক দিয়ে, আর সূরা বাইয়িনাকে শেষ করছে কিভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তারাও আল্লাহকে রাজি করেছেন, যেহেতু তারা জিন্দেগিতে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ ভীরু হয়ে কাটিয়েছেন, আল্লাহ ভীতু হয়ে দুনিয়া করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর নাম রেখেছে বাইনা। আজকে আমাদের অবস্থা, জি ভাই, আজকে আমরা আমাদেরকে একবার মূল্যায়ন করি যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আর কি অবস্থা দাঁড়িয়ে আছি। আমরা কতটা দলিলকে গ্রহণ করেছি জিন্দেগিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলিমরা যত কোরআনের বিরুদ্ধে জীবন চালায় অন্য কাস্ট এত চালায় না। তার কারণ তারা তো কম্পেয়ারে এসে গেছে, দুনিয়াতে তারা কোরআন মানবে না, এক কথায় ক্লিয়ার করে নিয়েছে। নন মুসলিমরা আমরা কোরআন মানব না, ইহুদি বলেছে মানব না, নাসারা বলেছে মানব না, আর অন্য কাস্টরা বলেছে মানব না। যারা মানবে না মানবে না মানবে না তো মানবে না, তাদের কথা বাদ দেন। কিন্তু যারা নিজেদের বলেছেন যে আমরা কোরআনের আওতাভুক্ত জীবন কাটাবো, তারাই বা কতটা মানছে, তারাই বা কতটা মানছে। জি ভাই, আজকে আমরা জিন্দেগিকে শেষ করে দিয়েছি, যেহেতু আমাদের কাছে দলিল আসার পরও একে গ্রহণ করতে পারছি না, একে গ্রহণ করতে পারছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কে? কে আল্লাহর বন্ধু? কে আল্লাহর আপনজন? কে আল্লাহকে ভালোবাসে? আল্লাহ বলছেন তাদের গুণ হবে ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তারা অন্ধকারকে, অন্ধতাকে পায়ে করে সরিয়ে দেবে, তারা আলোকে গ্রহণ করবে। কোরআনের মতো আলো তাদের কাছে গৃহীত হবে, অন্ধতা দূর হয়ে যাবে, বর্বরতা মানবে না, আর কুসংস্কার মানবে না, শিরক করবে না, বিদআত করবে না, তারা মেনে নেবে, আলোকে মেনে নেবে, অন্ধ থেকে বের হয়ে যাবে, তারা দলিলের কাছে পৌঁছাবে, নিজেকে দলিলের আওতাভুক্ত করে দেবে, নিজেকে দলিলের কাছে রেখে দেবে। আর যারা কাফের মুশরিক তারা কি করবে? তারা দলিল থেকে বের হয়ে তারা দলিল মানতে মানতে এমন করে বেজ্জতি করে দিয়ে চলে যাবে, অন্ধতার ভিতর দিয়ে চলে যাবে। কাফের মুশরিকেরা অন্ধতাকে গ্রহণ করে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দলিল মানবে তো জান্নাতে যাবে, দলিল না মানবে তো উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে। জি, আপনার দিকে আমি আঙ্গুল তুলব না, আপনারাও আমার দিকে আঙ্গুল তুলিয়েন না। নিজের নিজের নিজেকেই প্রশ্ন করি সবাই এমনি করে, নিজের নিজের নিজেকেই প্রশ্ন করি যে আমার জিন্দেগিটা কোরআনের ওপরে চলছে তো? যদি চলছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর যদি না চলছে তার রাস্তা কি আছে? যদি চলছে তো শুকরিয়া আলহামদুলিল্লাহ,
যদি না চলে তার রাস্তা কি আছে, তার রাস্তা কি আছে, এটা খুঁজে বের করি। ভাইয়া একটু আমরা চিন্তা ভাবনা করি না। অতএব আজকে টোটাল বক্তব্যের বিষয় আমি একটাই জিনিসের ওপরে রেখেছি যে আমরা বাইয়েনাকে গ্রহণ করব, দলিলকে গ্রহণ করব। দলিল আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে বলে দেবে আমাকে কি করতে হবে কি না করতে হবে, দলিল বলে দেবে। আল্লাহ যেমন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারেরা, তোমরা জবানকে ব্যবহার করো সত্য এবং নরম কথার ভিতর দিয়ে, সত্য এবং নরম কথায় ব্যবহার করো, কাউকে কষ্ট কটাক্ষ কথা বলিও না। এইভাবে যে কোরআন আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে দলিল দিচ্ছে, খেয়াল করে দেখেন। আর আমরা যদি গ্রহণ করতে পারি একদিন সোনালী মানুষে পরিণত হব ইনশাআল্লাহ। তাহলে পরিস্থিতি ঠান্ডা, লোকজন চলে গেছে, মন ভেঙে যাচ্ছে, বিধায় আজকের সমাপনী দিচ্ছি এই কথাটাই বলে যে আজকে আমরা যেন পরিপূর্ণ দলিলকে মেনে চলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া কোরআনকে নিজের জীবনের রাস্তা বলে গ্রহণ করে নিতে পারি। যদি এই বাইয়েনাকে গ্রহণ করে নিই তো আল্লাহ আমাদের রাস্তাকে ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তবে পরিশেষে আমি এতটুকুই বলবো, যে কটা লোক বসে আছেন খালি একবার মুসাফা করে যান, বেশি লোক নাই যে ভিড় লাগবে।